খুলনা বিভাগকে হারিয়ে এনসিএল টি-20 ফরম্যাটের ফাইনালে ঢাকা মেট্রো। লো স্কোরিং দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা জিতেছে ৩৯ রানে। সিলেটে ঢাকা মেট্রোর দেয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮১ রানেই গুটিয়ে গেছে খুলনা। ফাইনালে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-20-র দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ৪০ রানের জুটি পায় ঢাকা মেট্রো। তবে দলীয় ৪০ রানে প্রথম উইকেট হারানো ঢাকা মেট্রো একে একে হারায় শামসুর রহমান, মার্শাল আয়ুব, সাদমান ইসলাম, মোসাদ্দেকদের মতো প্রতিষ্ঠিত ব্যাটারদের উইকেট। অবশ্য এক প্রান্ত আগলে অর্ধশতক তুলে নেন নাঈম শেখ। All-time Roma. Taste it, love it. শেষ দিকে শহীদুল ইসলামের ১৯ বলে ১৬ রানে ভর করে স্কোরবোর্ডে ১১৯ রান জমা করে ঢাকা মেট্রো। মাসুম খান, শেখ পারভেজ জীবন আর মেহেদী হাসান রানা পেয়েছেন ২টি করে উইকেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা বিভাগ। আজিজুল হক তামিম, ইমরুল কায়েস এবং মোহাম্মদ মিঠুন তিনজনই ফেরেন দলীয় ২ রানের মাথায়। দলীয় ২৩ রানে ১৬ রান করা বিজয় আর ৫০ রানে সোহান ফিরলে ব্যাকফুটে চলে যায় খুলনা বিভাগ। জীবন এবং মাসুম খান কিছুটা প্রতিরোধ করলেও তাতে হয়নি কাজের কাজটা। দলীয় ৭৪ থেকে ৭৫ রানে যেতেই আরও ৩ উইকেট হারায় খুলনা। শেষ পর্যন্ত মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল। মাত্র ১২০ রানের লক্ষ্য দিয়েও ৩৯ রানের জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা মেট্রো। আমাদের বিশ্বাস ছিল যে আমাদের যে বোলিং ইউনিট আছে, আমরা যদি ১২০ করি তাহলে আমরা ফাইট দিতে পারবো। সো ওই বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল, আর আমরা ওই প্লেনই ছিল। আর হয়তো এক্সিকিউটগুলো আজকে অনেক ভালো হয়েছে, এই কারণে আমরা শুরু থেকে ওদেরকে চেপে ধরতে পারছি। বাট 120 আমি মনে করি যে আমাদের চেস করা উচিত ছিল। যদি ব্যাটসম্যানরা আর একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতো তাহলে হয়তোবা সিনারিও ডিফারেন্ট হতে পারত। শিরোপার লড়াইয়ে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ রংপুর বিভাগ। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।